হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। অনেক দিন ধরে এই চ্যানেলের মধ্যে কোনো ভিডিও আসেনি, কারণ হচ্ছে যে আমি এখন বাইরে নেই, দেশে আছি। তাই দেশের একটা ছোট্ট ব্লগ তোমাদের কাছে তুলে ধরছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভোরবেলায় ঘর থেকে বাজারের ব্যাগটা হাতে ধরিয়ে দিয়ে বললো যে যা বাজার করে নিয়ে আয়। তাই আমরা ইতিউতি না তাকিয়ে তিনটে রাখাল মিলে বেরিয়ে পড়ি প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে বাজারের দিকে। তারপর গাড়িটা জমা দিয়ে আমরা সোজা চলে আসি আমাদের পুরা বাজারের স্টেশনে। তারপরে স্টেশনে এসে দেখি যে স্টেশনটা পুরো আমার মনের মতনই পুরো ফাঁকা ফাঁকা মনে হরেন বাজিয়ে দাদু ট্রেন নিয়ে চলে আসে। তাই বেশি দেরি না করে সোজা আমরা ট্রেনে উঠে পড়ি। এই বর্ষাকালে প্রকৃতিটা যে এত সুন্দর হয়ে ওঠে সেটা মুখে বলা যাবে না, যারা গ্রাম অঞ্চলে থাকে তারাই জানে। তাই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে আসি আমরা আমাদের গন্তব্য স্টেশন। এই স্টেশনটা হচ্ছে আমার একটা বন্ধুর মনের মতন, যেটা কখনোই ফাঁকা থাকে না। ওর ডায়লগ একটাই, আমি কাউকে না বলতে পারি না এই ট্রেনটার মতন একটা যাবে একটা আসবে। তাই ওর বলা পথে না চলে ট্রেন লাইনটা টপকে আমরা সোজা চলে আসি বাজারে। ঘর থেকে বেরোনোর সময় কিছু খাওয়া হয় না, তাই একটা চায়ের দোকান থেকে আমরা সোজা চলে আসি সেই দোকানে। তাই দোকানে এসে আমরা একটা করে চা আর একটা করে বিস্কুট নিই। তোমরা কে কে চা খেতে ভালোবাসো সবাই কমেন্টে জানাবে। চা খেয়ে আমরা বাজারে ঘুরতে ঘুরতে সোজা চলে আসি একটা পেঁয়াজের দোকানে। এখানে 50 টাকা কিলো পেঁয়াজ দিচ্ছিল, তাই আমরা এক পাল্লা পেঁয়াজ নিই। বাজার থেকে সবজি কিনলে একটা জিনিসের তুমি ফায়দা পাবে, যেটা হচ্ছে কিলোতে 10 টাকা করে। অনেকক্ষণ কেনাকাটি করার পর আমরা সোজা চলে আসি স্টেশনে। অনেক কিছুই কেনাকাটি করা হয়েছে, সেটা ভিডিওর মধ্যে দেখানো যাচ্ছে না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তারপর ট্রেন ধরে সোজা চলে আসি আমরা আমাদের পুরো বাজার স্টেশনে। ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে।